হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমার সাথে শেয়ার করেছি আজ নতুন একটা রেসিপি। তো চিড়ে দিয়ে কি বানাবো, দেখো চিড়ে ঘরে ছিল, তাই কেউ খেতে চাইছিল না, তো বলে দেখি কি বানানো যায়। তো চিড়ে দিয়ে একটা নতুন কিছু বানাবো যাতে মানে ছোটো বাচ্চারাও পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে। তো দেখা যাক কি বানাতে পারি শেষ মতো। তো শেষ তক ভিডিওটা দেখবে বন্ধুরা, আর যদি ভালো লেগে থাকে তা একটা লাইক আর ফলো করে কমেন্টে জানিয়ে দেবে যে কেমন হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এবারে কীভাবে বানাবো। তো দেখতে পাচ্ছ, তো আমি একটা পাত্রে চিড়ে নিয়ে নিয়েছি। তো চিড়েগুলো ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে দেখো কত সুন্দর ধুয়ে শুকনো করে ধুয়ে আর নিগুড়ে রেখেছি। তো দুটো আলু নিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ হওয়ার পর দেখো গ্রেটারে করে মানে কাটবো, তখন গ্রেটারে করে আলু সিদ্ধটাকে গ্রেট করে নিয়েছি। তো তো ভাবছিলাম যে কেমন লাগবে কেমন না। তো আমার মেয়ে ভিডিওটা বানাই দিয়েছে, বলছে চলো মা যেমনই হোক চলো, বানাইছো তো আজ প্রথমবার বানাইছো, তো দেখিয়া যাক কেমন হয়, মেয়েও বলছে। তো এদিকে দেখো আমি গ্রেট করছি, গ্রেট করতে করতে ধরো কতটা গ্রেট হয়ে গেছে আলুটা। তো মেয়ে আমার দেখছে, বলছে যে মা এটা কেমন হয়ে গেল। তাহলে দাঁড়াও বেটা, আস্তে আস্তে ঠিক হবে, দেখা যাক কেমন হয়, তোমাদেরকে ভালো লাগে কিনা। তাই মানে চিন্তায় ছিলাম যে মেয়েটা আমার পছন্দ করবে কিনা। তো দেখা যাক কেমন বানাই। যাই হোক, মানে প্রথমবার ট্রাই করলেই যে ভালো হয় কি বা খারাপ হয় সেটা কিন্তু নয়। তো এখানে দিয়ে দেবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করে, তারপর তুমি টমেটো, ধনেপাতা সব দিতে পারো। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন পেস্ট করা ছিল, আর দিয়ে দিয়েছি ধনেপাতা। তারপর নিজেদের মনের মতো মশলাপাতি দিয়ে দিতে পারো। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমি লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে দিলাম। এবারে দেখো হলুদ দিচ্ছি। তো হলুদ তো দিতেই হবে, কারণ হলুদ না দিলে কেমন যেন দেখায়। তো হলুদ দিয়ে দেবো, তার সঙ্গে মশলা দিয়ে দেবো। দেখো তোমরা চাইলে তোমরা নিজেদের মতন মশলা ইউজ করতে পারো, যার যেমন পছন্দ। তো মশলার জন্যে আমি কিছু বলবো না যে এটাই দিতে হবে, তার কোনো মানে রয়ে, নিজেদের মতো দাও। তোমরা যে মশলাটা পছন্দ করো সেই মশলাই দাও। তো আমি এখানে একটু করে দিয়ে দিচ্ছি, বেশি মশলা দিইনি, কারণ ছোটো বাচ্চা তো পিসিকা আমাদের, তো খাবে, সেই জন্যে কম দিয়েছি মশলা, বেশি মশলা দিইনি। তো দেখা যাক, লাস্ট তখন দেখবে বন্ধুরা যে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদেরকে খাওয়াতে পারবো না, তো দেখেই বলবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে বলবে যে হ্যাঁ ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে সেনে নেবো। চলো, এটা বাকি ছিল মশলাটা দিতে, সরি আমার মেয়ে বলে দিল মা এই মশলাটা কই দাও, তো সেই দিয়ে দিচ্ছি। তো চলো এবারে এটাকে ভালো করে সেনে নেওয়া যাক। নুন তো দিতেই হবে, নুন ছাড়া তো স্বাদই আসে না। তো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। তো নুন দেওয়ার পর এবারে সেনে নেবে ভালো করে। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর সেনে নিয়েছি, হাতে এটাকে সেনেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সেনেছি। তো এটা ছানা হচ্ছে, তাকে চুলো ধরে গেছে, চুলোতে আমি কড়াই চাপিয়ে দিয়েছি অলরেডি। কড়াই চাপিয়ে দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো এগুলাকে চলো গোল গোল বানিয়ে নেওয়া যাক চপের মতো। তো দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে এসেছে, আর মানে ভালোভাবে গরম যতক্ষণ না হচ্ছে তাকে বানিয়ে নিই এগুলো। দেখতে পাচ্ছ চপের মতো কত সুন্দর বানিয়ে নিয়েছি। এটাকে তোমরা বিভিন্ন আকারে করতে পারো, কেউ মানে রোল করতে পারো, কিংবা গোল গোল করতে পারো নিজেদের মতো। তো আমি এটাকে এরকমভাবেই বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলটা আমার গরম হয়েছে, দিয়ে আমার তো দেখছো কেমন ফুটে উঠেছে, এত সুন্দর, মানে সেন্টটাও এত সুন্দর লাগছিলো না, ভালো লাগছিলো হচ্ছিলো। তাই আমার ভাই তো কাজে থেকে এসে নিয়ে বলছে দিদি কী বানাচ্ছি। আমি দেখ আজকে প্রথমবার বানাচ্ছি, কেমন হবে কেমন নাই। তো বলছে তারা দেখি টেস্ট, বলছে ফার্স্টের টেস্টটা আমিই করবো। আমি ঠিক আছে কর। তো বসে আছে তখন, দেখতে পাচ্ছ
দেখতে পাচ্ছি কত সুন্দর আমার মানে হচ্ছে তেলে। তো দেখো আমার মানে পিঠেগুলো চপগুলো হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, এত সুন্দর লাল লাল হয়েছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর এগুলা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, এগুলাকে উঠাই নেব ছেঁকে। তো এগুলো শুধুই না, এগুলো সস দিয়ে খাবো। তোমরা চাইলে চা দিয়ে খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো, তোমাদের মনের মতো তোমরা খেতে পারো। তো আমরা এখানে টমেটো সস দিয়ে খেয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কারণ ভাইয়ের মেয়ে বসে আছে খাওয়ার জন্য, তো ওদেরকে দেবো লেখা। তো দেখো কত সুন্দরভাবে হয়েছে। আর সস দিয়ে আর খাও।